ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। সেই আনন্দকে পরিপূর্ণ করতে অনেক মানুষ ব্যস্ত রয়েছে ঈদের কেনাকাটায়। ক্রেতাদের আকর্ষণ করতে মার্কেটগুলো সজ্জিত হয়েছে। এর ব্যতিক্রম নয় বরগুনার পাথরঘাটা শহরেও। আজকের তো ১৯ রমজান, আজকের লোকজন বাজারে উঠাতেছে। এখন থেকে ইনশাল্লাহ একদম চাঁদ রাত পর্যন্ত বেচা কেনা হবে আল্লাহর রহমতে। ঈদের কেনাকাটায় যখন ব্যস্ত হতে শুরু করেছে পাথরঘাটার ঈদবাজার, তখন ভিন্ন চিত্র দেখা যাচ্ছে একদম স্বল্প আয়ের মানুষের ক্ষেত্রে। ঈদের আনন্দ যেন তাদের কাছে স্বপ্নের মতো। ঈদের মার্কেট করুন কত করে পয়সা লাগবে না, মুই কিনবো কি, আল্লাহ যদি কেনা পেশারা কি টাকা টাকা লাগবে না। চা আমরা কুইতে কামাই করবো, ভেবে বাজার করবো, কি করবো, কামাই না করবো কি দিয়া? কোনো ঈদে করতে পারছেন না, কিছু কিনি না, খালি এই ওষুধ খাইতে খাইতে শেষ হয়ে যায়। নিজের জন্য একটা পাঞ্জাবি কিনছি, হ্যাঁ ১৫০ টাকা, আর কিচ্ছু কিনি না, ঘুরে বেড়ার কিনি না। ঈদকে ঘিরে নতুন নতুন পোশাকে অনেকে যখন সমাজে বিচরণ করবে, তখন হয়তো পুরানো পোশাকেই কিছু মানুষের কোনোভাবে কেটে যাবে এবারের ঈদ। তবে বাঙালির চৈত্র মাসের অর্থনৈতিক টানাপোড়েন সহ পাথরঘাটার মূল অর্থনীতির চালিকা শক্তি সাগরের মাছের আমদানি বর্তমানে খুবই কম থাকার দরুন সকল শ্রেণী পেশার মানুষের জন্যই ঈদের আনন্দ ভোগ করার প্রয়াস একটু কমই লক্ষ্য করা যাচ্ছে। আমাদের পাথরঘাটা এই জেলে কেন্দ্রিক, কারণ এখানে মাছের উপর নির্ভরশীল। কিন্তু এবছর মাছটাও একটু কম, গত বছরও কম ছিল, এবছরও একটু কম। কারণ মাছ কম থাকার কারণে আমাদের এখানে যারা ক্রেতা আছে এবং যারা ঈদ পালন করবে আমরা যারা আছি, তাদের মধ্যে আসলে এই প্রভাবটা পড়তে পারে। বেচা কিনার কম হওয়ার কারণ একমাত্র টাকা নাই মানুষের কাছে, মাছ নাই। মোটামুটি তেমন ভালোও না, একেবারে খারাপও না, মিডিয়াম। 7 থেকে 11টা পর হইতে 2টা পর্যন্ত এরকম টাইম। মানুষ এবছর যেন একটু ফ্রেশ মনে করছে নিজেদেরকে, বেচা কিনাও করতে পারতেছে এবং কাস্টমাররাও বেশ খুশি এবং বিক্রেতারাও খুশি। এদিকে পাথরঘাটার সবচেয়ে বড় আবাসন হোগলাপাশায় বাস করে হাজারেরও বেশি মানুষ। তাদের বেশিরভাগই স্বল্প আয়ের, সেজন্যই তাদের ঠাঁই হয়েছে এ সরকারি ঘরগুলোতে। তাদের ঈদের পরিকল্পনা শুনলে অনেকটা বোঝা যায় স্বল্প আয়ের মানুষদের ঈদের আনন্দ ভোগ করা কতটা কঠিন। কি পরিকল্পনা? আমার কাছে পয়সাই নেই, আমরা ঈদের পরিকল্পনা নেব কি? এই রাস্তা হাঁটি চলি ফিরিয়ে পর্যন্ত শেষ। কেউ ঠিক মতন কামে করতে পারতেছে না এখানে, আর কেউ করে, কেউ না খাই থাকে, এই অবস্থা আছে। কিনবো কি, এই রোজার আমু আল্লাহটা কমু, হ্যাঁ দোয়া তোর মই তুমি কি শেষ, কাপড় একটা না হলে চলবে না। ঈদের কোনো আমরা পরিকল্পনা পাই না, এখন খাটতে পিঠে ঈদ করতে হইবে, তার ঈদ করবো, কাজ বাস দূরে যাইতে পারতেছি না। দূরে যদি যাই বাসায় খালি থুই গেলে, হ্যাঁ কয় তোমরা বাসায় না থাকলে তালা মারিতে। ইসলাম ধর্মে যেহেতু 2টি খুশির ঈদের বিধান রয়েছে, সেক্ষেত্রে সেই ঈদের আনন্দ সকল মুসলমানদের মধ্যে ছড়িয়ে পড়তে পারে একমাত্র জাকাতের মাধ্যমে। জাকাত প্রতিষ্ঠা হলে সমাজে মুসলমানদের মধ্যে যেমন ছড়িয়ে পড়বে ঈদের আনন্দ, তেমনি সমাজ থেকে দূর হবে অর্থনৈতিক বৈষম্য। সেটি আর বলার অপেক্ষা রাখে না। নাজমুল ইসলাম সৈকত, চ্যানেল A1, পাথরঘাটা। চ্যানেল A1, হৃদয়ের স্পন্দন।